আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল 2019 এর 11তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত পর্বে দেখছিলাম ফরম্যাট অপশন পর্যন্ত, আমরা কিভাবে ফরম্যাট করতে পারি, একটা ডিজাইন করতে পারি ফরম্যাট করে এক্সেলটারে, সেটা দেখছিলাম। এই যে ফরম্যাটটা আমি কিভাবে করছিলাম। আজ আমরা দেখবো ফাইন্ড এন্ড রিপ্লেস অপশনটা। ফাইন্ড এন্ড রিপ্লেস এডিটিং এর ভিতরে ফাইন্ড, এখানে ক্লিক করলে ফাইন্ড এন্ড রিপ্লেস এটা দেখবো। তাহলে চলুন আমরা কথা বেশি না বলে কাজ কিভাবে করতে হয় সেটা দেখি। আমরা মনে করেন আমরা ফাইন্ড বলতে কি খোঁজা, আমরা এখান থেকে কিছু একটা খুঁজে বের করব। আমরা অনেক কিছু, আমার একটা ডাটা আছে অনেক বড়, আমরা এখান থেকে একটা ডাটা খুঁজে বের করব, নির্দিষ্ট একটি ডাটা। তাহলে কি করব, আমরা আগে ফাইন্ডে যাই। আমরা এই যে হোমের ভিতরে এখান থেকে ফাইন্ড এন্ড এডিটিং এর ভিতরে ফাইন্ড এন্ড সিলেক্ট, এটাতে আমরা ক্লিক করে দেখুন অনেকগুলো অপশন এখানে করতেছে, মানে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে ফাইন্ড অপশনে যদি ক্লিক করি, ফাইন্ডে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি ফাইন্ড করতে চাচ্ছি সেটা লিখবো। যেমন মনে করেন আমি খুলনা লিখলাম। খুলনা লেখার পরে এখান থেকে ফাইন্ড নেক্সট। এখন একটা কথা মনে রাখতে হবে, আমরা যে লেখাটা খুঁজতে চাচ্ছি সেটা যেন অবশ্যই এই ডাটার ভিতরে থাকে। তাহলে আমরা এখান থেকে ফাইন্ড নেক্সটে যদি আমরা ক্লিক করি, একটু দেখেন এখানে একটা দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে আছে কার্সর, এর দিকে একটু খেয়াল করবেন, এইখানে খেয়াল করবেন কোথায় কোথায় আছে। আমরা যদি ফাইন্ড নেক্সট বা ফাইন্ড ওয়ার্ল্ডে আমরা ক্লিক করি, সাপোজ ফাইন্ড ওয়ার্ল্ডে আমরা ক্লিক করি, ফাইন্ড ওয়ার্ল্ডে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এর নিচে অনেকগুলো অপশন, আমার যতগুলো ফাইন্ড খুলনা আছে আমার সবগুলো এখানে দেখাইছে, তাই না? তো আমরা একটু দেখি কোথায় আছে। এখানে দেখেন D3 তে একটা আছে, D3, আমরা সেল নাম্বার কত, D3 কোথায়, এই যে আমার D3, এই 3 নাম্বার কলাম, ওই 3 নাম্বার রো আর ডি কলামে, ঠিক আছে। এখানে খুলনা আছে। তারপর আছে কত, E4 কোথায়, E4 এই যে খুলনা আছে, দেখেন E4। তারপরে কোথায় আছে D6 কোথায়, D6 এই যে D6 একটা আছে, ঠিক আছে। এইভাবে তাহলে আমরা কিভাবে খুঁজে বের করতে পারি খুব সহজে কোন ডাটাকে, সেটা দেখলাম। এখন তারপর দেখুন রিপ্লেস। আমরা মনে করি যেটা খুঁজেছি আমরা খুলনার জায়গায় আমরা কিছু একটা লিখবো, কোন একটা চেঞ্জ করবো, তাহলে রিপ্লেসে যাই। আমরা কি এখানে ফাইন্ড হোয়াটে আমরা যেটা ছিলাম সেটা এখান থেকে আপনারা করতে পারেন। এখান থেকে রিপ্লেস অপশনে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। আমরা রিপ্লেস হইতে আমরা কি লিখবো, এখানে আমরা খুলনার পরিবর্তে যেটা দিতে চাচ্ছি সেটা লিখবো। তাহলে সাপোজ মনে করেন আমি লিখলাম ইউএসএ, সাপোজ আমি আপনাদের বোঝানোর জন্য দিলাম যে খুলনার পরিবর্তে আমরা ইউএসএ লিখবো। তাহলে ঠিক আছে, এখানে রিপ্লেস একটা একটা করেও করতে পারি, আমরা রিপ্লেস অল দিয়ে একবারে করতে পারি। তাহলে রিপ্লেস অল এ যদি আমরা ক্লিক করে দেখেন ওয়েল ডান উই মেড 84 রিপ্লেসমেন্ট, মানে কি 84 জায়গায় আমার রিপ্লেস হয়েছে। তাহলে আমরা ওকে করি। এখন ওকে করার পর এটা আমরা কেটে দিলাম, দেওয়ার পর দেখেন যেখানে যেখানে খুলনা ছিল সব ইউএসএ। এই কাজটা আমরা এমএস ওয়ার্ডে কিন্তু দেখে আসছি, তাই না? আপনাদের বুঝতে সুবিধা হবে যেহেতু আমরা ওয়ার্ডে দেখছি সেহেতু। আচ্ছা, ফাইন্ড এন্ড রিপ্লেস এর দেখলাম এখানে যে ফর্ম অপশনগুলো আছে এগুলো আমরা একটু সামনে গেলে আমরা দেখতে পারবো, সেহেতু আজ আর দেখালাম না। সবাই আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।